মোট কথায় ইউনূসের এই লন্ডন সফর ছিল সোজা বাংলায় একটা ভাঁওতা, একটা ফ্লপ শো। নিজের ইমেজ বানাতে গিয়ে ইমেজটা স্রেফ খুইয়ে এসেছেন। এ যেন এক সিনেমা, নাম ইউনূসের ব্যর্থ নাটক। মিস্টার নোবেল লরিয়েট, আন্তর্জাতিক মুখ তথা বাংলাদেশের উপদেষ্টা প্রধান, সেই ইউনূস সাহেব গেলেন লন্ডনে কি করতে? দুনিয়ার কাছে নিজেকে ফের মহান নেতা বানাতে না, আসলে তিনি গিয়েছিলেন নতুন এক যাত্রাপালা দেখাতে, দলবল নিয়ে গেলেন, যাত্রা দেখালেন এবং ফিরলেন মুখে চুন কালি মেখে। নমস্কার, আমি তপজা, আপনাদের স্বাগত মাধ্যমে। আজ কথা বলবো ইউনূসের ফ্লপ শো নিয়ে, যার নাম লন্ডনের আলোয় ইউনূসের ভাঁওতা সফর, যেখানে ক্যামেরা আছে, কন্টেন্ট নেই। 3.5 কোটি টাকা খরচ করে লন্ডনে গিয়ে ইউনূস সাহেব কি করলেন জানেন? এক গাদা ক্যামেরার সামনে হাঁটলেন, দামি হোটেলে থাকলেন, পুরনো স্যুট পরে ছবিও তুললেন, আর কাজের বেলায় শূন্য, একটা এত বড় শূন্য নিয়ে বাংলাদেশে ফিরলেন। সহজ কথায় বলতে গেলে ইউনূসের সাম্প্রতিক লন্ডন সফর একটা বেলুন ভর্তি সফর ছিল, যার ভেতরে হাওয়া ছাড়া আর কিচ্ছু নেই। 4 দিনের সফর, 37টা রুম বুকিং। কোথায়? লন্ডনের দামি হোটেল ডরচেস্টারে। মোট খরচ প্রায় 3.5 কোটি। শুনেই মাথা ঘোরে, তাই না? প্রশ্ন উঠছে, এই এত টাকা কে দিল? কার স্বার্থে দিল? নাকি বাংলাদেশের সাধারণ মানুষের টাকায় তিনি লন্ডন সফর সেরে এলেন? যদি তাই হয়, তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষের কিছু রিটার্ন পাওয়ার কথা, কোনো উন্নয়ন, ব্যবসায়িক হতে পারে, অর্থনৈতিক হতে পারে। সফর শেষে কি নিয়ে ফিরলেন মোহাম্মদ ইউনূস তার বাংলাদেশের জন্য? কিচ্ছু না, একটা শূন্য ঝুলি, ফক্কা পকেট। না কোনো বড় বৈঠক, না কোনো চুক্তি, না কোনো রাজনৈতিক স্বীকৃতি। উল্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোজা বলেই দেন, দেখা হবে না। এর চেয়ে বড় অপমানের কিছু থাকতে পারে? আপনাদের জানিয়ে রাখি, মিস্টার নোবেল লরিয়েট লন্ডন সফরে গিয়েছিলেন এবং তার মূল আকর্ষণ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এই বৈঠক। ইউনূস সাহেব সেই সুযোগ পাননি, কারণ স্টারমারের দপ্তর তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নো থ্যাংক ইউ। আহা, ইউনূস সাহেব কি বুঝেন না? কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল হোটেলে থেকে চা কফি খেয়ে ফ্ল্যাশ লাইটে হাঁটলে তো নেতা হওয়া যায় না। নেতা হতে হয় জনগণের আস্থা দিয়ে, যেটা এই মুহূর্তে আর তার কাছে নেই। শুনুন বাংলাদেশের মানুষজন তার নেতাকে নিয়ে কি ভাবেন। দেশের প্রধান উপদেষ্টা পাগল ছাড়া কিছুই না। আমার দেশের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেছেন। তিনি কি তার সাথে যোগাযোগ করে বা বলে যায়নি যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেছি? আমরা জানার মধ্যে যে একটি দেশের প্রধান আর একটা দেশের প্রধানের সাথে যদি সাক্ষাৎ করতে যায়, তাহলে তার সময়সূচি বা নির্ধারিত একটা সময় দেওয়া থাকে। কিন্তু এখন আমরা দেখতেছি যে এই দেশের টাকা খরচ করে আমাদের যে প্রধান উপদেষ্টা যে তার সাথে সাক্ষাৎ করতে গেছে, এখন শোনা যাচ্ছে যে সে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করবে না। তাহলে আমরা কি বলবো? তাহলে আমাদের দেশের প্রধান উপদেষ্টা পাগল ছাড়া কিছুই না। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা, এই রাষ্ট্রের তিনি প্রধান, তিনি গেলেন ব্রিটেনে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু তিনি তার সঙ্গে দেখা না করে তিনি চলে গেলেন পার্শ্ববর্তী আর একটা রাষ্ট্রে, কানাডায় সফর করা। একজন রাষ্ট্রের সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি এটি অত্যন্ত লজ্জাস্কর একটা অধ্যায়। তিনি টাকা খরচ করে এই যে প্রধান উপদেষ্টা গেলেন, কিসে গেলেন? রাষ্ট্রের টাকায় বিমানে চড়ে গেলেন। এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় এই বিলাসবহুল জীবন তিনি বিমানে চড়ে গেলেন। এই টাকাটা অপচয় নয়? তিনি যে গেলেন তার সঙ্গে দেখা করলেন, তাহলে এটা আমাদের জন্য অসম্মানের নয়? ওনাকে বুঝতে হবে
আমরা শুনেছি, পত্রপত্রিকার মাধ্যমে শুনেছি যে রাজা চার্লস তৃতীয়র কাছ থেকে তিনি একটা অ্যাওয়ার্ড নেবেন। এখানেও কিন্তু প্রশ্ন এসছে, যে প্রশ্নটা হচ্ছে এমন যে তিনি কিন্তু ওই যে নামের তালিকায় এখনো লিপিবদ্ধ হন নাই। সে ব্রিটেনের প্রধানমন্ত্রী সঙ্গে তিনি সাক্ষাৎ চেয়েছেন। তাহলে এটাকে হাতের এই মানে কি ছেলে খেলা নাকি, যে ইচ্ছা করলেই একটা রাষ্ট্রে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা সাক্ষাৎ গ্রহণ করতে পারে? ইউনূস বাংলাদেশের এই নির্বাচনটাকে নিয়ে কিন্তু গোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টা চলছে। কি ভাবছেন এখানেই শেষ? আরে দাঁড়ান, ইউনূসের মুখোশ টেনে খোলার আসল কন্টেন্ট তো এখনো আসেইনি। ইউনূস সাহেবের লন্ডন সফরের বাকেট লিস্টে আরও একটা কাজ ছিল। কি সেটা? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ। কোথায়? লন্ডনের সেই বিলাসবহুল ডরচেস্টার হোটেলে। তা কে এই তারেক রহমান? বিএনপি নেতা, যিনি আদালতের হিসেবে দোষী এবং পলাতক। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই সফর ছিল গণতন্ত্র ফেরানোর নামে বিরোধীদের সঙ্গে হাত মেলানো, নাকি আরও কোনো গভীর চক্রান্ত? বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রসাতলে পাঠিয়ে একজন রাষ্ট্রনেতা পলাতক এক দোষীর সঙ্গে বৈঠক করছেন। একজন রাষ্ট্রনেতার এইরকম আচরণ মানায় কি? আরও একটা মজার বিষয় আছে জানেন তো, গত 4 জুন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডের কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, কারণ তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির প্রচেষ্টায় নাকি অনবদ্য অবদান রেখেছেন। তা ঠিক কীরকম অবদান রেখেছেন সেটা অন্য বিষয়, পরে আলোচনা করব আপনাদের সঙ্গে। কিন্তু এই কারণেই নাকি ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস খুশি হয়ে তার হাতে পুরস্কার তুলে দেবেন, যে সে পুরস্কার নয়, একেবারে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যতই ঢাকঢোল পিটিয়ে মোহাম্মদ ইউনূসের জন্য প্রচার করুন না কেন, আদতে দেখা গেল তার নামই নেই এরকম কোনো পুরস্কার প্রাপকদের তালিকায়। ইংল্যান্ডের রাজপরিবারের তরফে দ্য কিংস ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিভিন্ন বিভাগে সম্মান প্রদান করা হয়ে থাকে। 2025 সালে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে কোনো বিভাগেই মোহাম্মদ ইউনূসের নাম নেই। হাস্যকর রাষ্ট্রপ্রধান আর তার বাহিনী। সত্যি নোবেল পুরস্কার তিনি কিভাবে পেয়েছিলেন তা অনেকেরই জানা। এবার তার এই নতুন পুরস্কারের বিষয়টাও ভালো খোরাক হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এই পুরস্কার পেয়েই থাকেন, তাহলে তার নাম নেই কেন ওই তালিকায়? ইউনূস বাহিনী আবার জোড়াতাপ্তি দেওয়া একটা মন্তব্য করেছে, বলেছে মোহাম্মদ ইউনূসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক উঁচুতে, তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গিয়েছেন, তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা কিছু করতে হয় না। মানে প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না মোহাম্মদ ইউনূসকে। তাকে যে পুরস্কার দেওয়া হবে সেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতো, আগে থেকে ঘোষণা করা হয় না। ভালো কথা, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেন আগে থেকে তা প্রকাশ করলো? নিজের ঢাক নিজে পেটাতেই কি ব্যস্ত ইউনূস সাহেব? মোট কথায় ইউনূসের এই লন্ডন সফর ছিল সোজা বাংলায় একটা ভাঁওতা, একটা ফ্লপ শো। নিজের ইমেজ বানাতে গিয়ে ইমেজটা স্রেফ খুইয়ে এসেছেন। বাংলাদেশে ফিরেছেন মুখে চুনকালি মেখে, জনগণের ট্যাক্সের টাকায় মজলিস করে। ইউনূস সাহেব লন্ডনে গিয়ে রাজা সাজতে চাইলেন, কিন্তু মানুষ তো তাকে চেনে। অভিনয়টা ভালো করলেন, দর্শক খুশি হলো না, কারণ নাটকের স্ক্রিপ্টটাই তো ফাঁপা। ইউনূস সাহেব, হোটেল রুম আর ক্যামেরা দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না। জনগণ সব দেখে, সব মনে রাখে। এবার সময় হয়েছে আয়নায় তাকানোর। মিস্টার নোবেল লরিয়েট বোধহয় ভুলে যাচ্ছেন, সব মানুষকে কিছুদিন বোকা বানানো যায়, আর কিছু মানুষকে হয়তো অনেক দিন বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে অনেক দিন ধরে বোকা বানানো সম্ভব নয়। আর এভাবে চললে তার তাসের ঘর অচিরেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন আলোচনায়। আপনাদের মতামতের অপেক্ষায় রইল মাধ্যমের কমেন্ট বক্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।